বড় বউ, তুমি কই গেছিলে? এখন রান্না শেষ করো নাই? হ্যাঁ, কত বেলা হয়েছে? তাহলে আমি কোন সময় খামু? আম্মা, আসলে পাতিল গুলান ধুইতে গেছিলাম। সংসারে তো কত কাম একা হাতে করতে হয়, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আপনারা যদি আমার হাতে হাতে একটু কাজ করে দিতেন তাহলে কি আর দেরি হইতো? তাহলে তো তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাইতো। আপনারাও তো আমার সাথে একটু সাহায্য করেন না? বাপ রে, বুবার মুখে বুলি ফুটে গেছে। হ্যাঁ, এই তোমরা যে সময় এই বাড়িতে না আইছিলা, তোমরা যে বিয়ে করা এই বাড়িতে না আনছি, আমার দুই পোলা ছিল, আমার স্বামী ছিল, কই পুরা বাড়ির দায়িত্ব তো আমি পালন করছি। তখন তো কাউরে কই নেই যে আমার একটু সাহায্য করো। হ্যাঁ, আর এখন তুমি কাজ করবা, রান্না করবা, তাই তোমার আরেকজন সাহায্য করা লাগবো? কি ছোট বড় দীক্ষা কইতেছে কথা? না আমারে কইতেছো? কারা কইতেছো? কে তোমার সাহায্য করবো? না না আম্মা, আপনি না আমার ভুল বুঝতেছেন। আমি আসলে ওইভাবে কিছু কইতে চাই নাই। সংসারে তো বেশ কয়জন মানুষ, সবার জন্য রান্না করতে গেলে তো একটু দেরি হয়েই যায়। তার উপরে সকালবেলায় ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, রান্না বান্না করা, সবার জন্য নাস্তা বানানো, কত কাম থাকে। এইসব করতে করতে না আমার একটু দেরিই হয়ে যায়। আপনার তো বয়স হয়েছে, আপনি না পারলেও ছোট বউ তো আছে, ছোট বউ তো আমার একটু সাহায্য করতে পারে। কোন বড় বউ, তুমি কি কইলা? ছোট বউ? ছোট বউ কাম করবো? তাও এ নেই? আরে তুমি কি ভুললে গেছো ওগো ফ্যামিলি কি লিখো? ও রইলো বড় লোকের মাইয়া। হ্যাঁ, ও বাড়িতে তো এক গ্লাস পানি উঠে খায় নাই, আর আম ঘেনে কাম করবো? কি যে কও না তুমি, তোমার মাথা মুথা মনে হয় কি গেছে? আম্মা, এটা আপনি কি কইলেন? ছোট বউ আপনার পোলার বউ, আমিও আপনার পোলার বউ, কিন্তু দুইজনের ক্ষেত্রে আলাদা নিয়ম। আমিও তো এই বাড়ির বউ, আমি যদি সব কাম করতে পারি তাহলে ছোট বউ কেন করতে পারবো না? আর এই গরিব বড় লোক এত ভেদাভেদ কিসের? আমার একটু কন্ত মানতাছি আমার বাপের টাকা পয়সা কম আছে, জায়গা জমি কম আছে, তাই বলে কি আমি একটু সম্মান পাবো না? হ্যাঁ, ছোট বউয়ের বাপের টাকা পয়সা আছে এই জন্য সে বৈশা বৈশা খাইবো? এটা কিন্তু ঠিক না আম্মা, এই নিয়ম কইরেন না। এই কি কইলা তুমি? আমি রান্না করব রান্নাঘরে গিয়ে? তুমি কি আমার পরিবার সম্পর্কে জানো না? এই বাড়ির কেউ জানে না আমার ফ্যামিলির স্ট্যাটাস? শোনো, আমি আমার বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খাইনি, আর আমি কি না এখানে সে রান্না বান্না করব? আরে ছোট বউ, তুমি আমার রাইগে যাইতেছো কেন? আমি তো তোমার এই কাম করার জন্য জোর জবরদস্তি করি নাই। আমি শুধু কইতাছি যে আমার কাজে একটু সাহায্য করতে দাও। তুমি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ। আমি যদি কাম কইরা খাইতে পারি তাহলে তুমি পারবা না কেন? আচ্ছা ঠিক আছে, আমি মানতাছি তুমি কোনো কাম পারো না, সমস্যা নাই তো, আমি তো আছি। আমি যেহেতু এই বাড়ির বড় বউ, আমি তোমার এই কাম শিখাই দিব। আর তাও যদি না পারো তাহলে রান্না করার দরকার নাই তো, তুমি আমার একটু কুটাকাটি কইরা দিবা, তাতে আমার একটু আসান হইব। আর তুমিও ধীরে ধীরে কাজ কাম শিখে যাইবা। শোনো, এই বাড়িতে আমি কারো হুকুমে চলি না, বরং আমি যা বলি সেই হুকুমে এই বাড়ির সবাই চলে। এই বাড়িতে আমি কোনো কাজ কাম করতে পারবো না। শোনো বৌমা, এত কথা না কয়ে না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করো। আমার অনেক খিদে লাগছে, আমার আবার ওষুধ খাইতে হইব। ছোট বউ চলো। চলেন মা। তাড়াতাড়ি করো, দেন্দার মতো খাড়াই থাকতো না। আসো, আজকে বাজারের থেকে দেখি যা যা ভালো পাই নিয়ে আসুন। আম্মু তুমি কি খাইবা? কি নিয়ে আসমু? আমার লেগা চকলেট নিয়ে এসো। চকলেট নিয়ে আসুন। আচ্ছা দাও, বাজার একটা দাও। শোনো, কিছু কইবা? কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবো না, এমনি তোমার সাথে একটু কথা আছে। কি কইবা কও? সংকোচ বোধ করতেছো কেন? কও কি কইবা? কি হইছে কও? আসলে আজকে না আম্মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমারে কয় যে আমি এই বাড়ির বড় বউ, বাড়ির যত কাজকর্ম আছে সব নাকি আমার করতে হইব, ছোট বউরে দিয়ে কোনো কাজকর্ম করাইবো না। আর আমার দিয়ে যত কাজ আছে সব কাজ করায়ও। আমি না কিছু কই নাই, আমি তো শুধু তাদের থেকে একটু ভালো ব্যবহার আশা করি, সেই ব্যবহারটুকু কি আমি পাবো না? তুমি কি কইতেছো এগুলা? মানে বাড়ি থেকে তুমি একটাই বউ, আরেকটা বউ আছে না? হ্যাঁ, আরে ছোট বড় উচিত তোমার সাহায্য করা। ছোট বউ যদি তোমার কাজ কামে সাহায্য করে তাহলে তোমার একটু আসান হয়, কাজকর্ম করতে একটু ভালো হয়, তোমার সাহায্য হয়। মানে এগুলো কি তারা বুঝে না?
বুঝলে কি আর আমার উপর সব চাপাই দিত? আসলেই বোঝে না। আমি সারাদিন কাজ করতে করতে যদি মহিলাও যাই তাতেও তাদের কিছু যায় আসে না। হাম্মাই কি কয় জানো? আমি নাকি গরিবের মাইয়া, আমার জন্ম হয়েছে কাজ করার লাইগা। আর ছোট বউ, হ্যার বাড়ির অবস্থা তো অনেক ভালো। হ্যাঁ নাকি কোনোদিন বাড়ি কোনো কাজকর্ম করে নাই, যার কারণে এই বাড়িতেও কোনো কাজ করতে পারবো না। আমার না এইসব কথা শুনে একদম ভাল লাগতেছে না। আমার সাথে যদি একটু ভালো ব্যবহার করতো আমি তাতেই খুশি হয়ে যাইতাম, কিন্তু সেই ভালো ব্যবহারটুকুও পাই না এই বাড়ি থেকে। আরে তুমি কি কইতাছো এগুলা? তুমি একটা কাম করো, তুমি যাইয়া মায়ের কও যে ছোট বউ যাতে তোমার সাথে কাজকর্ম সাহায্য করে, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যায়। মা আর কি কমু, মাই তো ছোট বউরে বেশি প্রশ্রয় দেয়। মা তো আগে ভালোই আছিল, ছোট বউ রাউনের পর থেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করছে। ছোট বউ যদিও আমার সাথে ভালো ব্যবহার করতো, মায়ের জন্য আমার সাথে ভালো ব্যবহার করে না। সমস্যা নাই, আমিও বোকার মতো এইসব কথা তোমারে কইতাছি। তোমারে কইলে কি এইসবের আর কোনো সমাধান হইব? সমস্যা নাই, তুমি বাজারে যাও। আসলে যত জ্বালা হইছে আমার, ও যে কথায় আছে না, সংসার বড় পোলা আর বড় বউ তাদের সব সহ্য করতে হয়। কিছু করলেও দোষ, না করলেও দোষ, সব মনে করো যে বড় গো সহ্য করতে হয়। ঠিকই কইছো, আমরা যেহেতু বড় আমাদের তো সহ্য করতে হইব। আমি এসব মাথায় রাখবো না, আমি সব কাজ কামে মন দিই। তুমি যাও বাজার করে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজারে যাই আর তুমি বাড়ির কাজকর্ম সামলো। হ্যাঁ আম্মু, ঠিক আছে থাকো। হ্যাঁ, আমি তোমার লেগে চকলেট নিয়ে আসুন, থাকো। আমি না তোমার ওই বড় ভাইয়ের বউয়ের সাহস দেখে দিন দিন অবাক হয়ে যাচ্ছি। সে কিভাবে বলে আমাকে রান্না করতে? আমি নাকি রান্না বান্না করব, আমি এই বাড়ির কাজ কাম করবো? কি কইতেছো তুমি? তোমার রান্না করতে কয়? দেখছো ভাবির সাহসটা দিন দিন বাইরেই চলতেছে। কত বড় সাহস চিন্তা করো, দিন দিন দেখতেছে সাহসটা বাইরেই চলতেছে। হ্যাঁ, আমার বউ রে কোনে কয় রান্না করতে? এই, তুমি জানো না আমাদের বাড়িতে কয়টা কাজের লোক আছে? আচ্ছা, আমি কি কোনোদিন রান্না বান্না করছি? তোমাদের তো সাত কপালের ভাগ্য যে তোমাদের বাড়িতে আমি আছি, আমি সংসার করতেছি। সে কিভাবে বলে আমার রান্না করতে? কথাটা তো সত্য, আরে তোমার মর্ম তো সবাই বুঝবো না, এটা তো আমি জানি। আর আমি যে মানে তুমি যে আমার ভালোবাসা যে সংসারটা করতেছো এটা তো আমি জানি। এটা এরা তো জানবো না, এরা কি মানি লোকের মান দিতে জানে? হ্যাঁ, আমি জানি না? আমি তো জানি যে তুমি আমার ভালোবাসো, এর লেগেই আমার সংসারটা করতেছো। এরা তো বুঝবো না সেটা। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনো, সেখানে আমি থাকবো। আমি এখানে এদের সাথে থাকতে পারবো না। কথাটা তো তুমি মন্দ করো নাই, খুব ভালো কথা বলছো। আমারও এখানে আর ভালো লাগে না, বুঝতে পারছো? এদের ক্যান ক্যান ফ্যান ফ্যান আমার ভালো লাগে না। আচ্ছা একটা কাজ করো, ওই যে ঢাকা শহরে তোমার ওই চাচাতো ভাই না কেডা না আছে, ওই যে মানে অনেক চেনা জানা আছে, ওনার একটু কও না আমাকে ওই যে ফ্ল্যাট দেখার জন্য। তাহলে একটা কাজ করবো, এই যে আমার এই যে ভাগের যে জায়গাটা আছে, জমিটা আছে, এটা বিক্রি করে টাকা পয়সা দিয়ে আমরা একেবারে ওই ফ্ল্যাট কিনি। তুমি আজকে খবর লাগাও। এই কথাটাই আমি তোমারে কইতে চাইছিলাম, আমার আগে তুমি কইছো, ভালোই হয়েছে। আচ্ছা শোনো, আমি আজকে আমার এই চাচাতো ভাইরে ফোন দিয়ে কমনে যে আমাদের লাগে সুন্দর একটা ফ্ল্যাট দেখে রাখতে। তারপরে তুমি টাকার ব্যবস্থা করো, টাকা পয়সা দিয়ে আমরা দুইজন এখানে উঠে যাবো। আচ্ছা অসুবিধা নাই, আমি মার লগে কথাবার্তা কইতেছি। তুমি একটা কাজ করো, তোমার ভাইরে ফোন লাগাও, ঠিক আছে? আমি জলদি গিয়া চাটা খাই আসি বাজার থেকে। তুমি ফোন লাগাও, তাড়াতাড়ি ফোন লাগাও। এই কামাল, হুম? কই যেতেছো? আমি তো বাজারের দিকে যেতেছি, কেন কিছু কইবা নাকি? ও না, আসলে কইতেছিলাম কি, তোর ভাবি তো সংসারের বড়, তোর বড় ভাবি সারা দিন একা একা সব কাজ কাম করে। তোর বউ তো কোনো কাজ কাম করে না, সারাদিন বসেই থাকে। তো তোর বউ তো চাইলে তোর ভাবিরে সাহায্য করতে পারে। এটা কোনো কথা বললা তুমি? তোমার বউ আর আমার বউ কি সমান? হ্যাঁ, তুমি বিয়ে করছো গরিব ঘরে, আমি কি গরিব ঘরে বিয়ে করছি? আমার বউ হইতেছে কি বড় লোকের মাইয়া, ও কি সব কাজ কাম করতে পারবো? কি কও তুমি, আমি বুঝলাম না ব্যাপারটা। ভাই তুই এটা কেমন কথা বলবি? তোর ভাবি যদি সারাদিন ঘরে কাজ কাম করতে পারে, মাটি চুলে রান্না বান্না করতে পারে, তার তো কোনো সমস্যা হয় না, সে তো অসুস্থ হয় না। আর তোর বউ যদি আমার বউর একটু সাহায্য করে, তাতে সমস্যা হয়ে যাবো। ভাইজান তুমি এটা কেমন কথা বললা? তোমার বউ আর আমার বউর মধ্যে কত পার্থক্য? হ্যাঁ, তোমার বউ হইতেছে কি ফকিন্নি ঘরের মাইয়া, আর আমার বউ বড় লোকের মায়া, একমাত্র মাইয়া। কোনোদিন এরকম কোনো কাম করছে সে?
এই যে হাতের মধ্যে ঠোসা উড়ে যাবো না, হ্যাঁ? আর তোমার বউ কি গোবর ছটকায় রান্না বান্না করে সবই ঠিক আছে, মানে নেওয়া যায়, কিন্তু তোমার বউ যেটা পারবো আমার বউ তো সেটা পারবো না। মানে কথাবার্তা কও একটু হুশ জ্ঞান করে কথা কই, মানে মুখে কথাটা আইলো আর কয়ে ফেলাইলা টাস করে। আরে তুইও দেখতেছি তোর বোর মতো কথা কইতেছস, মায়ও তো একই কথা কয়। কি বলে তুমি? তোমার বউ কথা বলতেছো ঠিক আছে, আমার বউ কথা কইতেছো ঠিক আছে, তুমি এর মধ্যে মারে টানতেছো কেন? আরে ভাই আমি কথাটা উমনে কই নাই কার, আমি কইতে চাইছিলাম যে সারাদিন তোর ভাবি সংসার সব কাজ করে, তোর বউ কোনো কাজ করে না, মায়ও কোনো কাজ করে না। ওই দেখা যায় মায়ও সারাদিন তোর বউরই সময় দেয়। আসলে হয়েছে কি, ওই যে কথায় আছে না, বড়রা সবসময় গাধা হয়, কিছু করলেও দোষ, না করলেও দোষ। ভাইজান তোমার আমি এখন কথা কই, এই যে আমরা গ্রামে আছি, গ্রামের জীবন যাপন কোনো ভবিষ্যৎ আছে? এর থেকে কি চিন্তা করো যে শহরের জীবন যেমন কত উন্নত ধরনের জীবন যাপন, এই যে গ্রামের মধ্যে এই যে তোমার একটা মায়া আছে, তুমি চিন্তা করো সারা জীবনকে তোমার মায়ারে নিয়ে তুমি গ্রামে পড়ে থাকবা? উন্নত জীবন যাপন দরকার আছে না? তুমি আমি ঠিক আছে, কিন্তু পোলাপান বড় হয়েছে, ও ব্যবস্থা করতে হবে না? এই যে তারপরে যে গ্রামের মধ্যে লাকড়ি চুলা দিয়ে মাটি চুলা দিয়ে কি একটা অবস্থা, ওর থেকে চলো শহরে যাই। এই যে গ্রামের জমি জায়গা বাড়িঘর সবকিছু বিক্রি করে দিয়া চলো শহরে যাই, উন্নত জীবন যাপন দরকার আছে। আমি যেটা কইলাম মাথা ঢুকাই রাখো, কামে লাগবো। গেলাম। কি রে বাজান, তুই আমার ডাকছিলি, কি হয়েছে? আর তোমার তো ডাকছি, একটা গুরুত্বপূর্ণ কথা কমো তোমার লোকে। গুরুত্বপূর্ণ কি কথা ক? আমি সিদ্ধান্ত নিছি যে এই গ্রামে আর আমি থাকবো না, আমি শহরে যাবো। গ্রামে থাকবি না, শহরে যাবি? তুই শহরে যাই কি করবি? এটা তুমি বুঝতে পারছো না তুমি? আচ্ছা সারাটা জীবন কি তুমি গ্রামের মধ্যে কাটাবা? হ্যাঁ, আরে শহরে যাবো, শহরে যাইয়া শহরে বসবাস করবো। আচ্ছা গ্রামে তোমার কতদিন থাকতে মন চায় তুমি কো? রাস্তাঘাট ঠিক নাই, যে ভাঙাচোরা ঘরের মধ্যে তোমার থাকতে মন চায়? কি একটা ঘরে থাকো, হ্যাঁ পানি পড়ে, উন্নত জীবন যাপন দরকার আছে না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাগে যে জায়গাটা আছে ওইটা বিক্রি করে আমি সেই টাকা দিয়ে শহরে ফ্ল্যাট কিনবো। কি করবি? ফ্ল্যাট কিনবি? বাজান তুই যে শহরে ফ্ল্যাট কিনবি, আমারে নিবি তো? আরে তোমার নিমু না মানে তুমি এটা কোনো কথা বললা? হ্যাঁ? আগে ফ্ল্যাটটা মনে করো রেডি করে ওখানে আগে উঠি, তারপর তোমার নিয়ে যাবো। ওই যে এসি, তুমি তোমার এগুলো বুঝবা না। ঠান্ডা রুমে রাখবো, তোমার ঠান্ডা রুমে রাখবো, এতে গরমের যন্ত্রণা তোমার আর পয়তে, বুঝতে পারছো? সারা জীবন এই যে কষ্টটা করলাম, আমার একটা দায়িত্ব আছে না? এই যে গরমের মধ্যে তুমি কেমন, এর জন্য চেহারাটা কেমনটা হয়ে গেছে। তুমি একবার যদি শহরে আমার লগে যাও তাহলে পুরো তুমি বদলাই যাবো একেবারে। বুঝলাম, কিন্তু বাজান আমার এখন কথা, তুই এই যে শহরে যায় ফ্ল্যাট কিনবি, তুই তো কিছু হাবাও চিনস না, শহরের কোনো রাস্তাঘাট চিনস না, তাহলে কেমনে কিনবি? এই জন্য তোমার একদম চিন্তা ভাবনা করতে দরকার নাই। তোমার বৌমা চাচতো ভাই আছে না, ওই যে ঢাকায় যিনি থাকে, আমার সাথে কথা হয়েছে, উনি কইছে যে তুমি টাকা পয়সা একবার নিয়ে আসো, টাকা পয়সা দিলেই আজকে তুমি টাকা দিবা, কালকে ফ্ল্যাট রেডি, বুঝতে পারছো? ও বাবা, এত দূর আগায় গেছোস, তা আজকে মারে কইতাছোস না? এখন সবচেয়ে বড় কথা হলো কি, তুই এই তোর বাগের জায়গাটা বেচতে চাইছিস, তাই তো? হ্যাঁ, আর আমি তো চাইছিলাম পুরো জায়গাটাই বিক্রি করে দিব, কিন্তু সবাই তো আর সব কথাতে রাজি হইব না। তাই সিদ্ধান্ত নিলাম যে আমার যেটা আছে ওইটা আমি বিক্রি করবো, ওইটা বিক্রি করে আমি শহরে ফ্ল্যাট কিনবো। কিন্তু তোর বাপে তো মনে হয় না রাজি হইব না। আমি জানি, আমি খুব ভালো করে জানি, এই জন্য কোন কথা কার সঙ্গে কইতে হয় আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি এই জন্য তো বাপের সাথে প্রথম কই নাই, কারণ বাপ তো আমার কথা শুনবো না, আর সারাটা জীবন এই যে গ্রামের মধ্যে থাকবো, উনি তো উন্নত জীবন তেমন চায় না। আমি খুব ভালো করে জানি, আমার কথা যে বুঝবো না আমি তার লগে কথা কইতে চাই না। আমি জানি তুমি আমার কথা বুঝবা, আমি তোমার লগে কথাটা কইতে চাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমার মাথায় যেহেতু দিছস, তাহলে কেমনে তোর বাগের জায়গাটা বিক্রি করতে হয় এটা কিন্তু আমি ভালো করে জানি। কিন্তু বাজান তুই আমারে নিবি তো? আরে তুমি 100% শিওর থাকো, তোমার নিমন্ত্রণ কারে নিবো? হ্যাঁ, তুমি একটা কাজ করো, বাবারা যাইয়া তুমি বিষয়টা বলো, বিস্তারিত বলো, যাও। ঠিক আছে, আমি তাহলে তোর বাপের যাই কই গা, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে। আমি ঠিকই জানতাম কোন জায়গায় কথাটা কইলে কাম হইব, এখন ঠিকই বাবার এখানে দিব আর কামটা হয়ে যাব। হ্যাঁ ও এর একটা ফোন দিল। হ্যালো ভাই। আরে না না, চিন্তার কোনো কারণ নাই তো, আমি সব কিছু রেডি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুনুন কালকে একবার আমি আপনার ফোন দিব না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি এই বাড়ি কিছুতেই বিক্রি করতে দিব না। এই বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কই? হ্যাঁ, আচ্ছা জায়গা মাত্র এতটুকু,
এইটুকু যদি 2 ভাগ হয়ে যায় আর কতটুকু জায়গা থাকে? দেখো, আমি ওপরে যা কর কইছি, এখন যদি ওরা আমার কথা না শুনে, এদিকে আমার কি করার আছে কও? কি করার আছে মানে কি? বুঝাবা। ওরা যদি না শুনে তাহলে বুঝাবা এই বাড়ি বিক্রি করে যাইবো না। কেন বিক্রি করতে হইব এই বাড়ি? এতদিন যাবত এই বাড়িটা আগলায় রাখছি আর এখন হুট করে বিক্রি করে দিব। শোনো, তুমি বুঝাও ওদেরকে এই বাড়ি যেন কিছুতেই বিক্রি না করে। তুমি তো আছো বাড়িলা পইরা, যে বাড়ি বিক্রি করে দিব, কি করব না করব। কিন্তু আমি চিন্তা করতেছি ছোট বড় স্বাস্থ্য বাইরে নিয়ে, এই যে বাটপার আমার ছোট বাইরে নিয়ে যদি ঠকায় দেয়, তখন তো আমার ছোট ভাই খুব বিপদে পড়ে যাবো। কেন তোমার ছোট ভাই কি বোঝে না? তোমার মায়ে কি বোঝে না? ছোট বউ যা কইতাছে তালে তালে নাচতেছে। আমি তো বুঝতাছি, তুমি তো বুঝতাছো, তাহলে তারা কেন বুঝতেছে না? এই বাড়িটা যদি একবার বিক্রি হয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতি কি হবে বুঝতে পারতাছো? আমার পরিস্থিতি কি হবে বুঝতে পারতাছো? তারা তো নতুন ফ্ল্যাট ট্ল্যাট কিনে নিয়ে যায় শহরে থাকবো, আমরা কই থাকবো? আমাকে কি অবস্থা হইব? একটা বার কি বুঝতেছে না তোমার ছোট ভাই? দেখো, আমি তো বুঝাইছি, আমার সামর্থ্য যতটুকু কুলাইছে আমি তাদের বুঝাই বলছি, কোনো কাজ হয় নাই। আমার মনে হয় তুমি বললেও কোনো কাজ হবে না। তার থেকে কই কি, এসব কিছু বাদ দাও, এইসব ঝামেলা মাথা থেকে বাদ দিয়া সংসার করো, নিজের কাজ কামে নেমে থাকো। এদেরকে কোনো কথা কয়ে লাভ হবো না। বুঝতে পারছি, তুমি সব আশা ছাইড়া দিছো, কিন্তু আমি তো আশা ছাড়তে পারবো না। এই সংসারটা আমার চোখের সামনে ভাঙ্গা যাইবো এটা আমি কিছুতেই মানতে পারবো না। দিনের পর দিন নিজের রক্ত পানি কইরা সংসারটা আমি আগলায় রাখছি, আমি সংসারটা গুছাইছি, আর আমার চোখের সামনে এখন এই সংসারটা ভাঙ্গা যাইবো, আমি কেমনে মাইনা নি কও? আমি মানতে পারবো না। সমস্যা নাই, আমি যেহেতু এই বাড়ির বড় বউ, এই সংসার ধইরা রাখার দায়িত্ব আমার। আমি সবাইরে বুঝাবো, সবাইরে কমু যে এই সংসারটা ভাঙা যাইবো না, বাড়িটা বেচা যাইবো না, মিলেমিশে সবাই একসঙ্গে থাকবো। তুমি তুমি একটু আমার সাহায্য করো, তুমি আমার সাথে একটু ওদেরকে বুঝাও, তাহলে সবাই বুঝবো। মনে আমি অনেক বুঝাইছি, আমার মতো করে যতটুকু বুঝান লাগে আমি বুঝাইছি, কোনো লাভ হয় নাই। তারা আমার কোনো কথা শুনে নাই। আমার মনে হয় না তুমি বুঝালে কোনো লাভ হইব। তার চেয়ে ভালো কি জানো, তাদের মতো তাদের ছেড়ে দাও, তাদের যা ভাল লাগে করুক। না না, আমি তাদেরকে সাইডা দিতে পারবো না। এই সংসারটা ভেঙে যাইবো আমি কিছুতেই মানতে পারবো না। আমি আমি যে কি করবো আমি বুঝতেছি না। তুমি কেন সব হাল ছাইড়া দিতেছো? কি সর্বনাশ হয়ে যাইতেছে, সংসারটা ভেঙে যাইতেছে, সাজানো সংসার। তুমি একটা আমার কথা বোঝার চেষ্টা করো, আর একটু বোঝাও, সবাই বুঝবো, আমার কথাটা শোনো, এমন করো না। হুম। এই কি হয়েছে? হ্যাঁ, সাত সকালবেলা কি লিগে আমার চিল্লাইতেছ? আমার কাজ নাই? আমার সাফ সাফ কথা, আমি গ্রামে থাকবো না, আমি শহরে যাবো। তুমি বাপারে বুঝাও। আমার না শহরে যাওয়ার খুব ইচ্ছা। তোর বাপ কিপটারে আমি বহুবার কইছি, আমি কোনোদিনও শহর দেইনি যে আমার একটু শহরে লে যান, একটু শহরটা ঘুরে ঘুরে দেখি। তোর বাপ কি জানোস? কয় আমার টাকা খরচ হইব, তাই কোনো সময় দেন হবে। জান ওই যে ঠান্ডা রুমের ভিতরে হাসাই কি তুই এনে জায়গা বিক্রি করে ফ্ল্যাট কিনবি? আরে বা, সেইটাই তো বললাম তোমারে, যত দ্রুত সম্ভব আমার এই যে জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা নিয়ে ফ্ল্যাটটা কিনবো, কিনা তোমারে নিয়ে যাবো। শুধু তোমারে না, আবারও নিয়ে যাবো। তুমি যেমন হোক বাবারে ম্যানেজ করো, ম্যানেজ করে আমার ওই জমি জায়গায় বেচার একটা ব্যবস্থা করে দাও। আমি টাকাটা নিয়ে আমি শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলি, ঠিক আছে? বাজান তুই যে ঠান্ডা রুমের কথা বলছিস না, আমার না খুব ইচ্ছা ওই ঠান্ডা রুমে নরম গদি বিছনায় শুইতে, আবার ওই যে সোফা না জানি কি কয় বইলে যে কোমর পর্যন্ত ডাইবা যায়, খুব ইচ্ছা। ওরে আমা, তুমি বুঝো না কেন? তোমার তো নিয়ে যাবো, তুমি খামাকে চিন্তা করতেছো। একবার শহরে যাইতে দাও, তারপর তোমার নিয়ে যাবো। তোমার নিয়ে যাবো, আব্বারে নিয়ে যাবো, সবাই নিয়ে যাবো। বুঝো না কেন তুমি? ঠিক আছে, তুই যে কামে যাইতেছিস যা, আমি তোর বাতের বুঝায় রাজি করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইদিকে কথাবার্তার ব্যাপার স্যাপার আছে, তুমি চলে যাও। হ্যাঁ, আমি আসতে যে দুপুরে তার গান মানে করো। ভালো কথাই তো কইছি, গ্রামে আর থাকতে মন চায় না, এই কালি মলি রাইন্দা হাত পা গেছে কালো হইয়া। আচ্ছা তুমি এই সহজ কথাটা কি লেগে বুঝতেছো না? আমার ছোটবেলা যে কইলো বাড়িটা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো, একটা ফ্ল্যাট যদি কিনে ওখানে তো আমরা আরামে এসে থাকতে পারবো, তাই না? দেখো, তোমার কথার সাথে আমি একমত হইতে পারলাম না। তোমার ছোট পোলার বউরে তো আমি ভালোভাবেই চিনি। ওরা এই আমার এই ভাঙ্গা বাড়ি বিক্রি কইরা শহরে ফ্ল্যাট কিনে কি করব সেটা তো আমি ভালো করেই বুঝতেছি। তুমি একটু বোঝার চেষ্টা করো। ও আমি জানি তো, আমি জানি তুমি যে আমার ছোট পোলা বড় দেখতে পারো না, এটা আমি ভালো করে জানি। তোমার কাছে তো ভালো শুধু তোমার ওই বড় পোলা আর বড় পোলার বউ। আর তুমি যে কি কও বড় বউয়ের সংসার না, তোমার ওই বড় বউর সংসার কেমনে টিকে এটা আমি দেখা নিব। আমার পোলা যেহেতু কইছে এই বাড়ি বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনবো, ওইটাই কইরা দেখবো আমি।
দেখো, তুমি তোমার ওই ছোট পোলা আর ছোট পোলার বউরে একটু ভালোভাবে বুঝাও। হ্যাঁ, তোমার পোলা যেদিন কর্ম কইরা ওই ঢাকা শহরে ফ্ল্যাট কিনবো, সেদিন তুমি ওই ফ্ল্যাটে দেখ খুব আরামাসে থাকো। এখন আমার এই ভাঙ্গা বাড়িতেই থাকো, নাহলে কিন্তু এই ভাঙ্গা বাড়িও পরে জুটবো না। এই তুমি আমার একটা কথা কত, তুমি মইরা গেলে এই ভাঙ্গা বাড়ি কি তুমি কবর লয়ে যাবা? হ্যাঁ, পোলা যেহেতু যেটা কইতাছে এটা মানতে তোমার সমস্যাটা কই আমার কত? শোনো, আমি তোমার সাথে এত কথা কইতে পারবো না, কারণ তোমার জ্ঞান বুদ্ধি একটু কম আছে। তুমি এখন যাও তো, যাও। তুমিও আমার একটা কথা শুনে রাখো, তুমি এই ভাঙ্গা বাড়িতে কেমনে করে থাকো এইটাও আমি দেখলাম। আমার পোলা যে কইছে এই বাড়ি বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনবো, আমি এটা কইরা ছেড়ে দিন। এই কথাটা না ভালো করে মাথায় ঢোকাই নি। যাও যাও যাও, হয়েছে। পোলা 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 নিয়ে খালি ব্যস্ত হয়ে গেছে। কি করি? মা, কই যেতেছো? তোর কাকি বেঁচে যাইতেছি। কেন বাজান, কিছু কবি? ও, কাকি বাড়ি যেতেছো? না, আসলে ওই কইতেছিলাম কামালের ব্যাপারে। শুনলাম কামাল নাকি ভিটা বাটি যা আছে সবকিছু বিক্রি করে শহরে যেতেছে, ওদিক যায় ফ্ল্যাট কিনবো। মা, তুমি আর একটু বুঝাও, ও তো ছোট মানুষ, এত কিছু বুঝে না, শহর তো কিছু চিনে না। ওই যদি ভিটা মাটি সবকিছু বিক্রি করে দেয় তাহলে তোর ক্ষতি হয়ে যাব। আর ওই যে আমাকে ছোট ঘর যে চাস্তো ভাই, এ তো লোক সুবিধা না। আমার ছোট ভাইটার নিয়ে যদি কোনো ক্ষতি করে তখন কই পামু কও? মা, তুমি ওর একটু বুঝাও। এই তুই না একদম চুপই থাক, তোর কথা না আমার এই লেগে শুনতে মন চায় না। কি লেগে জানোস? এই যে তুই যে অতিরিক্ত কথা কস, এই কারণে তোর আর তোর বউ সব কি জানোস, শুধু কেবল অতিরিক্ত কথা কবে, আর কোহনে কিনটা হইলো না হইলো এগুলো লিয়ে মাথা কামাবি। আমার ছোট পোলার ব্যাপারে তোরে মাথা কামাইতে কইছি? হ্যাঁ, ওর লেগে তো আমি আছি, তাই না? আর কি করি তুই? আমার ছোট বউর বাইটা ভালো না। হ্যাঁ, আমার পোলারে ঠকাইবো। কারে ঠকাইবো? আমার ছোট পুতে রে। আমার ছোট পুত কি তোর মতো ব্যাক কল রে? হ্যাঁ, তোর মতো ব্যাক কল না। তুই আর তোর বউ কি করস? তুই তো শুধু কেবল তোর বউ কি কয় না কয় শুধু কল ওই ধান্দায় থাকস। বউ যদি কয় বহ বহস, বউ যদি কেন হুইয়া থাকস হুইয়া থাক। তোর মতন তো আমার পোলাটা এরকম না। এরকম আমার পোলার মাথায় ভালো বুদ্ধি আছে, কোনটাতে ভালো হইব না হইব এগুলি ভালো করে জানে। তুই না এক কাজ কর, তোর বউর আঁচল ধরে বয়ে থাক। আমার ছোট পুতের চিন্তা তোর করতে হইব না বাজান। ওর লেগে চিন্তা করার মতো আমি আছি, ওর মা হানো বাচ্চা আছে, মরে যায় নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেটা ভালো মনে হয় সেটা করো। আমি বড় ভাই, আমার দায়িত্ব ছিল, আমি বুঝাইলাম। বাকিটা তোমার আর তোমার পোলার ব্যাপার। বড় ভাই কি না, তুমি বড় ভাইয়ের কর্তব্যটা পালন করতেছো? হ্যাঁ, তুমি আরো ভাইয়ের সাপোর্ট দিবা যে ভাই যেটা করতেছো ভালো কর। আর তুমি কত উল্টাটা কইতেছো, আবার বড় ভাই তাও পালন করো যে আমার বড় ভাই। আমি ওর বড় ভাই না? বড় ভাই যদি ওর পক্ষে কথা কইতে আমার মতন তাইলে বুঝতাম যে বড় ভাই। এখন আমার প্রতি যা করতেছে না ঠিকই করতেছে। আমিও চাই না যে গ্রামে থাকি। হন, তোর এখন সাপ সাপ কথা কই, আমার ছোটবেলা যেটা করতেছে না একদম ঠিক করতেছে। ওর ওর বাগের জমিন বেচে ও ঢাকায় ফ্ল্যাট কিনবো না বাড়ি করবো না কি করবো এটা ওর ব্যাপার, তুই মাথা গান গামাইতাছস। হ্যাঁ, আর আমি জানি যে ও যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। আর সবচেয়ে বড় কথা কি জানোস, আমার পোলাই কইছে ফ্ল্যাট কিন না, ওখানে আমার লয়ে যাইবো। ফ্ল্যাট কিনবো না, ফ্ল্যাটের একটা রুমের ভিতরে কোন ঠান্ডা একটা মেশিনের মতো লাগায়, ওখানে না ঠান্ডা বাতাস আয়ে। তা আমারে কইছে মা তোমার আমি শহরে নিয়ে ওই ঠান্ডা একটা মেশিন কিনে দিব, ওই রুমের ভিতরে আমি থাকবো। দেখ বাজান, এত কথা কইস না, আমার পোলা যেটা করতেছে একদম বুঝা শুনে করতেছে। তুই তোর কামে যা যা। ঠিক আছে মা, আমি আমার কামে যেতেছি। তারপরও আমি বড় ভাই হিসাবে যেটা দায়িত্ব আসলো আমি কইছি, একটু ভাইপা চিন্তা দিও বিষয়টা। এই তুই না তোর চিন্তা কর, আমার ছোটপতি চিন্তা করা লাগবে না তোর। তোর মতন আমার ব্যাগ কল না আমার ছোটপতি বউয়ের আঁচল ধরা বয়ে থাকে। আমার ছোটপতির লেগে চিন্তা করার লেগে আমি আছি, তোর চিন্তা করতে হবে না। তুই তোর কামে যা যা। ঠিক আছে মা। আইছে নাপতালি করার লিগা। ছোটপতি একটু বুঝাও, বুঝেন না। তোমাকে সবাই ডাকছি, আমি একটা সিদ্ধান্ত লইছি, সিদ্ধান্তটা জানানোর লেগে তোমাকে ডাকছি। তো ভালো কথা, সিদ্ধান্ত নিছস। তো কি সিদ্ধান্ত নিছস আমাকে ক? আমাকে সবাই ডাক দিলি, বসা রাখছস, ক কি সিদ্ধান্ত নিছস? সিদ্ধান্তটা হইতেছে যে এই বাড়িতে আমার তো একটা অংশ আছে, আমার অংশটা বিক্রি করে আমি শহরে চলে যাবো, ফ্ল্যাট কিনবো একটা। ভালো কথা, তুই যেহেতু সিদ্ধান্ত নিছ যে তোর ভিটামাটি যা আছে
বিক্রি করে তুই শহরে চলে যাবি, ফ্ল্যাট কিনবি। তুই তার এই চিন্তা করলি না যে তুই বিক্রি করার পর আর কতটুকু জায়গা বাঁচবো, এই জায়গার মধ্যে আমরা সবাই কেমনে থাকবো। সমস্যা নেই ভাই, তুই যেহেতু সিদ্ধান্ত নিছস ভালো কথা, তুই ব্যাস, তুই শহরে যা। কিন্তু আমার যতটুকু জায়গা জমি আছে, যতটুকু আমার ভাগেরটা আছে, আমি এটা বেচবো না। আমি চাই যে সবারে নিয়ে আমি গ্রামে থাকবো। আবার তুমি কি কও? বাবা কামাল, তুই যে তোর এই ভাগের জমিটুকু বিক্রি করে শহরে চলে যাবি, আল্লাহ না করুক কোনো যদি বিপদ হয়, কোনো যদি ঝামেলা হয়, আর তুই যদি ফ্ল্যাট কিনতে না পারস, তাহলে তুই তোর বউরে নিয়ে কোথায় থাকবি? একটিবার চিন্তা করছস? তুমি এত কথা কাউ কি লিগা? তোমার না আমি কইছি যে আমার ছোট পোলার ব্যাপারে কোনো কথা কবে না, হ্যাঁ? আমার ছোট প্রতি যে সিদ্ধান্ত নিছে না, ও বুঝছা শূন্যই নিছে। ওর এত ভালোর চিন্তা তোমার করতে হইব না। আব্বা তুমি খামাখা চিন্তা করতেছো, এত চিন্তা করতেছো কেন বুঝলাম না ব্যাপারটা। এই যে তোমার বৌমার এর চাচাতো ভাইয়ের কাছে আমি টাকা পয়সা দিছি, আমার মনে করো ফ্ল্যাটটা একেবারে রেডি, আমি যামু ফ্ল্যাটটা উঠবো, ব্যাস শেষ। এত চিন্তা ভাবনা তো দরকার নাই। ফ্ল্যাটটা উঠে প্রথমে আমার আর তোমার নিয়ে যাবো, বুঝতে পারছো? হ্যাঁ বাজান শোন একখান কথা, আমার না এই গ্রামে আর থাকতে ভালো লাগে না। এই গ্রামে থেকে আর কিছু রান্না করতে করতে না আমার হাত পা সব কালো হয়ে গেছে। বাজান তুই আমার আজকে লয়ে যা। আরে নিমু তো তোমারে, ফ্ল্যাটটাকে উঠে নেই, তারপর প্রথমে তোমার আমি নিবো, বুঝতে পারছো? হ্যাঁ আমি বিয়ে হয়ে এই সংসারে আসার পর থেকে এই সংসার ডাগলায় রাখছি, নিজের মনে করে রাখছি। আমি কোনোদিনও এই সংসারের কারণে পর মনে করি নাই। আর আজকে এই সংসার তুমি ভাঙার কথা কইতেছো কামাল। কামাল, তুমি যে সিদ্ধান্ত নিছো এই সিদ্ধান্ত একদম ভালো সিদ্ধান্ত হয় নাই। এখনো সময় আছে, তুমি এই সিদ্ধান্ত পাল্টাও, তা না হলে বিপদে পড়ে যাইবা। ভাবি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমার ফাইনাল সিদ্ধান্ত, আমি কোনো কথা আর শুনতে চাই না, বুঝতে পারছো? ঠিক আছে, তুই যেহেতু সিদ্ধান্ত নিছস তাহলে আর তোর কিছু কম না, আর কইলেও তুই কোনো কথা শুনবি না। ঠিক আছে, তুই তোর ভাগের জমি বেচে ঢাকায় যা, ফ্ল্যাট কিন, বড় নিয়ে থাক, যা মন চাই কর। দাব্বা, আমি একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, আমার ভাগের জমিটা আমি বেচুম না। আমি মরার আগ পর্যন্ত এখানে থাকবো। আমি তোমার নিয়ে, আমার বড় নিয়ে, আমার বাচ্চারা নিয়ে বাকি জীবনটা এখানে কাটা দিতে চাই। ঠিক আছে, আমি আমার সিদ্ধান্ত কথা জানাইলাম, পরে কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলতে পারবো না, এরকম সাফ সাফ আমি বলে দিতেছি সবাই সামনে। ভাইজান আসেন, গরিবের বাড়িতে প্রথম আপনি আসলেন, কোন জায়গাতে বসতে দিব আমি বুঝতে পারতেছি না কিছু। আরে না থাক, শোনো ওই টাকাগুলো কি রেডি হয়েছে? সব রেডি আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। কই গেলা? আরে শুনতেছো? দেখো কেডা আইছে। আসতেছে, আরে দেখো কেডা আইছে। ভাইয়া, আরে ভাইয়া তুমি ভালো আছো? তাও আবার এই রাত করে আইছো? আরে বুঝিস না আমার কত ব্যস্ততা, এই জন্য তো রাত করে আসছি। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, তো রাত হয়েছে তো কি হয়েছে? এই তুমি যাও, ওই টাকাটা নিয়ে আসো, যেখানে রাখছিলাম তোমার কইছিলাম, যাও নিয়ে আসো। ভাইয়া মাত্র আসছে, বসবো না? আরে না রে, আমার সময় নেই, তুই বুঝিস না, তাড়াতাড়ি যা। আরে ব্যস্ত মানুষ, সময় নেই, যাও না তুমি যাও। আচ্ছা যাইতেছি। মানে কইতেছিলাম যে এমন সময় আপনি আইছেন, আপনার একটা খাতির যত্ন করবো এইটাও পারতাছি না। আরে পরে করো, কত সময় পাবে? আমার কিন্তু একটাই কথা, ভালো একটা ফ্ল্যাট কিন্তু চাই, ফ্ল্যাটে কিন্তু সারা জীবন একটা সব চলে এসে। পুরোটা আছে তো? পুরো টাকাটাই আছে, 20 লাখ টাকা আছে। আরে ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, এখানে পুরা 20 লাখ টাকাই আছে। এই যে দেখতেছো না আমাদের এই বাড়ি, আমাদের যে ভাগের অংশ ছিল এই বাড়ি বিক্রি করে পুরা 20 লাখ টাকাই এখানে আছে। আচ্ছা বোন, খুব ভালো করেছিস। শোনো, এই 20 লাখে কিন্তু হবে না, ঠিক আছে? মিনিমাম আরো 2 লাখ টাকা লাগবে। আরো 2 লাখ? তুমি কি বলো, অন্যের উপরে তো আমি আরো 4 লাখ নিতাম, তোমার জন্য 2 লাখ কনসিডার করলাম, আর 2 লাখ হলে হবে, ঠিক আছে? আচ্ছা অসুবিধা নাই, 2 লক্ষ টাকা তো আমি যেমন হোক জোগাড় যন্ত্র করতে পারবো। এই 2 লাখ টাকা নিয়ে তুমি আমতা শুরু করছো? আমার ভাইরে তোমার বিশ্বাস হয় না? আমার ভাই তোমার ভাইয়ের মতো বৈশা বৈশা খায় না, আমার ভাই কাজের মানুষ। এই 2 লাখ টাকার জন্য তুমি কথা শুরু করে দিছো না? সেটা তো আমি জানি, আপনি তাহলে ওই ফ্ল্যাটের ব্যবস্থাটা করেন। হ্যাঁ আর শোনো, আমি যখন কল দিব, ঠিক আছে, কল দিলে তোমার দোকান চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে বোন আমি আজকে আসি, ঠিক আছে? কিন্তু মুখে কিছু আরে না, অন্য এক সময় দিব, ঠিক আছে? থাকো তোমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ভাইজান। যাক, একবারে বুকের উপর থেকে পাথরটা মনে হয় নামছে মাত্র। এতদিন আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আল্লাহ, কবে যে ফ্ল্যাটে উঠতে পারবো, সেই দিয়ে একবার টান টানটা ঘুম দেবো। চলো আমি ঘুমাই গেছে।
চলো। আসো। কি ব্যাপার বৌমা, তুমি এখনো ঘুমাও নাই? এত রাতে এখানে বসে আছো, কোনো কিছু হয়েছে নাকি? না না আব্বা, কিছু হয় নাই। আপনি বাইরে রইছেন, এখনো ভাত খান নাই, কেমনে ঘুমাই কোন? আপনার জন্যই বসে আছি। দেখছো বৌমা, তুমি কত কিছু খেয়াল রাখো। আচ্ছা, তোমার মুখটা তো মলিন লাগতেছে, কি হয়েছে? কিছু হয় নাই আব্বা, কি হইব? আরে কি হয়েছে কও। আসলে আব্বা প্রচুর চিন্তা হয়, চিন্তায় না রাইতে ঘুমাইতে পারি না। এই যে সাজানো সংসারটা চোখের সামনে ভাঙ্গা চুইরা তছনছ হয়ে যাইতেছে। আমি না বাইরে কিছুতেই মানতে পারতেছি না। আমিও তো তোমার শাশুড়িরে বুঝাই, কিন্তু কে শুনে কার কথা? এখন একমাত্র ভরসা তুমি, তুমি যদি কিছু করতে পারো। আব্বা আপনার কি মনে হয় আমি কি কারোরে বুঝাইনি? আমি তো বুঝাইতেছি, আমি তো চেষ্টা করতেছি এই সংসারটা যেন না ভাঙে, কিন্তু আমি তো পারতেছি না। আমি যে কি করবো আব্বা, আমি কিচ্ছু বুঝতেছি না। আমার না অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন ঘরে যাও, যাও, চলো। এত চিন্তা করার কিছু নেই, যাও যাও যাও। ঘরে যাবো মানে? আপনার জন্য বসে আছি, আপনার খাইতে না দিয়ে ঘরে যাবো? আপনি আসেন, আপনার আমি ভাত দিতেছি। আচ্ছা আচ্ছা, চলো চলো। আসো, সকাল থেকে তোমার এত সাজনা গাছ না, তোমার কইলাম তাড়াতাড়ি রেডি হও, ফোন দিতেছে বারবার। আসো তাড়াতাড়ি। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনি এই কয়টা দিন বড় ভাই ভাবির সাথে ওইখানে থাকেন। আর আপনি তো জানেনই আমাদের ভাগের অংশটা আমরা বিক্রি করে দিছি, এইখানে তো থাকতে পারবেন না। আমরা নতুন ফ্ল্যাটে উঠি, আমার ভাই ফ্ল্যাট কিনে রেডি করে রাখছে। সবকিছু গুছগাছ করি, তারপরে একটা ভালো দিন দেখে আপনারা নিয়ে যাব। আপনি দেখি চিন্তায় এখনই অসুস্থ হয়ে যাচ্ছেন, এত চিন্তার কি আছে মা? বৌমা, তুমি তো জানো তোমার ভাসুর কিন্তু আমারে দেখতে পায় না, আমার বড় বউ আমারে দেখতে পায় না। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমার নিয়ে যাও। মা তুমি চিন্তা করতেছো কেন বুঝলাম না। আগে শহরে যাই, ফ্ল্যাটটা কিনছি, ফ্ল্যাটে উঠি, পরিবেশ পরিস্থিতি বুঝে তোমার নিয়ে যাবো না। আগে গোছ গাছের ব্যাপার স্যাপার আছে না? হ্যাঁ, এই যে তুমি সকাল থেকে দেরি করতেছো। তোমার দেখছো তোমার ভাই বোনে ফোন করছে আবার। দাঁড়াও। হ্যালো ভাইজান। না না, দেরি হইতেছে না তো, আমি তো রাস্তায়। আরে অসুবিধা নাই, ওই টাকাটা আমার ব্যাগে গেছে। আচ্ছা আচ্ছা, দেরি হইতেছে না, রাখতেছি। দেখছো বারবার করে ফোন দিতে সকালবেলা। আহা, মারে তো একটু বুঝে সুঝে যাওয়া দরকার, তাই না? আম্মা শুনেন, আপনি একদম চিন্তা করেন না। আর শুনেন, নতুন ফ্ল্যাটে ওইখানে নিয়ে গিয়ে যদি আপনাকে দিয়ে কাজকর্ম শুরু করায়, ওটা কেমন দেখা যায় না? আগে আমরা যাই, সবকিছু গুছগাছ করি, ঠিকঠাক করি, তারপর আপনাকে নিয়ে যাব। তাইলে মা, আমার তাহলে দেরি হয়ে যেতেছে, একটু যাই তাহলে। আচ্ছা মা, তাহলে তুমি সাবধানে থাকো। আরে চলো, দেরি হয়ে যেতেছে। আসি মা। এমনিতেই সকাল থেকে বারবার ফোন দিতেছে, আসো। কারো তো দেখতেছি না। তোমার ভাই না কইলো যে এইখানে দাঁড়াবো? এখানেই তো আসার কথা বলছিল ভাই, কিন্তু তোমার বাইরে একটা ফোন দাও তো। আচ্ছা দাঁড়াও। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। The number you are calling is switched off. Please try Hey. again later. ভাইয়ের নাম্বার তো বন্ধ বলতেছে, তোমার নাম্বারটা একটু ফোন দাও তো। কি বলতেছো, বন্ধ বলতেছো মানে? দাঁড়াও, আমি ফোন দিতেছি। ফোন তো বন্ধ থাকার কথা না। The number you are calling is switched off. Please try again later. ব্যাপারটা কি? তোমার ভাই নাম্বার বন্ধ কেন? তুমিও বন্ধ পাইতেছো? হ্যাঁ, এটা কোনো কাম করলো সে? আমাকে কইছে যে ফ্ল্যাট ফ্ল্যাট কেনার সব রেডি, আমাকে এনে আইতে কইছে, আমাকে লয়ে যাবো, আর এখন নাম্বার বন্ধ করে রাখলো। এটা কোনো কাম করলো সে? তুমি অযথাই চিন্তা করতেছো। একটা মানুষের ফোন বন্ধ থাকতে পারে না, হয়তো বা মোবাইলে চার্জ নাই। আমাদেরকে যেহেতু একজাস্ট এখানে আসতে বলছে, আসবে, একটু সময় নিলেই তো হয়। তুমি এত চিন্তা কেন করতেছো বুঝলাম না। আর এখন আমার চাচাতো ভাই ফোন বন্ধ করছে, সব দোষ আমার। আমার না মাথা কাম করতেছে না, কোনো মাথা কাম করতেছে না আমার। আমারে কইতেছে সকালে আইতে, আমি চলে আইছি, তাহলে সে ফোনটা খোলা রাখবো না? আচ্ছা, আমার ভাইয়ের উপর কি তোমার একটুও ভরসা নাই? চাচাতো ভাই হলেও সে তো আমার ভাই, তাই না? আমার ভাই দেখো এখানে ঠিকই আসবে। তুমি আর একটু চিন্তা ভাবনা করো না তো, মাথা ঠিক করে দাঁড়াও এখানে। তোমার কথা শুনে আমি যে কি পাপে
কি পাপ করছে আমি বুঝতেছি না, আমার যে কি হইব না হইব আমি কিছু বুঝতেছি না। ওই দেখে জমি জায়গা বিক্রি করে টাকাটা নিয়ে আইছি, মাত্র 2 লাখ টাকা বাকি ছিল, আজকে কইছে যে টাকাটা নিয়ে আয় নাইতে, এখন পর্যন্ত তার পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না, আমার মাথায় কাম করতেছে না কিছু। কি পাপ করছো মানে? ওই ওই ফ্ল্যাটে যদি গিয়ে উঠতাম তো আমি কি একাই উঠতাম? আমি একাই থাকতাম, তুমি থাকতে না, তোমার মায়েরে তুমি নিয়ে যাইতে না। এখন আমার কথা শুনে তুমি পাপ করছো তাই না? তুমি বলতে চাচ্ছ আমার স্বার্থের জন্য আমি এটা করছি? আমার মাথায় কোনো কাম করতেছে না, আমি যখন কি করি বুঝতেছি না। ভাগ্যটা ভালো যে শুধুমাত্র আমার জায়গাটা আমি বিক্রি করছি, আমাকে 2 ভাইয়ের যে জায়গাটা আছে, যে বাড়িটা আছে, সম্পূর্ণটা বিক্রি করি নাই। সম্পূর্ণ যদি বিক্রি করতাম তাহলে আমার কি হইতো না হইতো আল্লাহ জানে। এই যে আমার এখন বিক্রি করছি, আমার যদি ফ্ল্যাটটা এখন না যাইতে পারি আল্লাহ জানে, আমার তো পথে 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 শুয়ে তখন লাগবে। দূর, তুমি অতিরিক্ত চিন্তা করতেছো। এমনও তো হতে পারে যে ভাইয়ের মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিয়ে ফোনটা অন করছে, অথবা নেটওয়ার্কের কোনো ঝামেলা থাকতে পারে। তুমি আর একবার ট্রাই করো, আর একবার ফোন দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে। The number you are calling is switched off. Please try ফোন again বন্ধ later. করতেছে এখনো, আমার তো টেনশনে টেনশনে আমার মাথা খারাপ হয়ে যেতেছে এখন। আচ্ছা তুমি এত চিন্তা করো না, এখানে আর একটু দাঁড়াই আমরা। যদিও তো ফোনে আমরা পাচ্ছি না, ঠিকই এখানে চলে আসবে ভাই। এখনো তো সব টাকা দেওয়া হয়নি, এখনো 2 লাখ টাকা আছে না, এই টাকা নেওয়ার জন্য অবশ্যই চলে আসবে। মাথা ঠান্ডা করে একটু সময় নাও এখানে, চিন্তা করো না। তুমি আছো 2 লাখ টাকা নিয়ে, আমি যে 20 লাখ টাকা দিছি এটা তোমার হিসাব আছে? হ্যাঁ, আমি তো ওই টেনশনে আছি, পুরো টাকাটা যায় কিনা আল্লাহ জানে, আমি বুঝতেছি না কিছু। এখন এই যে 2 লাখ টাকা দিকে বাগের সেই জায়গাটা আমি নিতে পারবো, জমিটা নিতে পারবো আমি? কপালটাই খারাপ, আল্লাহ জানে কপাল আমার কি লিখছে। এই তোমার কথা শুনে আজকে আমার এরকম অবস্থা, আমি মনে হয় বড় ধরনের একটা ফান্দে পড়ে গেছি। আল্লাহ জানে আমি যে কোন ফান্দে পড়ছি, আল্লাহ জানে। আচ্ছা তুমি একটু শান্ত হও না। শোনো না, তোমারে আর একটা বুদ্ধি দিই আমি। বড় ভাবি তো অনেক ভালো মানুষ, চলো না আমরা বাড়িতে ফিরে যাই, আর বড় ভাইরে আর ভাবিরে একটু বুঝাই। আর এত চিন্তা করো না তো, ভাবি ঠিকই আমাদের ওই বাড়িতে থাকতে দিব। দেখটা নাও, চলো তোমার বুদ্ধি শুনে আমি আজকে রাস্তায়, আল্লাহ জানে বুদ্ধি শুনে আর কি হয় না হয়। চলো ভাই চলো, চিন্তা করো না। তোমার লাগে না আমার কিছু আর। আব্বা, আম্মা, বড় ভাইজান, ও ভাবি, তুই এই বাড়িতে, তুই ঢাকা চলে গেলি আঙ্গ সবার সাইডা? কি মনে করে এলি? মানে কিছু রেখে গেছ ভুল করে? না, ভুল কইরা কিছু রাখা যায় নাই, আমি চলে এসেছি। আমি না অনেক বড় ভুল করছি একটা। ভাবি আমারে কইছিল, কামাল তুমি যে কামটা করতেছো বুঝে শুনে কইরো, কামটা করলাম ভালো করতেছো না। আমি বুঝি নাই, আমি কি একটা মোয়ে পড়ে আমি আমার ভাগের যে জায়গাটা বিক্রি করে আমি শহরে যাইতে চাইছিলাম, ওর চাচা তোমার কাছে আমি টাকাটা দিয়েছিলাম, সেই টাকাটা নেওয়ার পর থেকে আমার ফোনটা পর্যন্ত ধরতেছে না। জানো আমি না রাস্তার মধ্যে অনেকক্ষণ খারাপ আছিলাম, উপায় তো না পাইয়া আমি বাড়িতে চলে এসেছি। আমি ভুল করছি, আমি ভুল করছি। বাবা রে, তুই তোর বউয়ের কথা শুই না, তোর ভাগের জমিটুকু বিক্রি করে দিছস, তুই চলে গেছস, আবার তুই এই বাড়িতে আইছস। এখন তুই এই বাড়িতে যে আবার আইছস, তুই এখন থাকবি কই? আব্বা, আমি যে ভুলটা করছি আমি তো বুঝতেই পারছি যে আমি কি ভুলটা করছি। আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই, আমি না তোমার ছোট বলা। ও ভাইজান, আমার আজকের এই দিনের যে অবস্থা, তুমি এরপরেও কও না আমি আমি কি করবো, কও আমি কি এভাবে তো থাকতে পারবো না, তোমরা একটু কও না। ও ভাইজান কিছু কইতেছো না কেন ভাবি? ও ভাবি তুমি তুমি কিছু কও, কথা কইতেছো না কেন তুমি, কও না। ভাবি আমি তো ছোট, আমি ভুল করে ফেলাইছি। ভাবি একটা বার সুযোগ দেওয়া যায় না আমাদের ভুল শুধরানোর মতো? একটা সুযোগ দাও আমাদের, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না ভাবি, আমাদেরকে থাকতে দাও। আসলে কি জানো ছোট বউ, মানুষ না বুঝে কিন্তু সময় থাকতে বোঝে না। কতবার কইরা সবাইরা বুঝাইলাম কিন্তু আমার কথা কেউ শুনলোই না। তোমার অবস্থা দেখে আমার নিজের এখন খারাপ লাগতেছে, কি সিদ্ধান্ত দিমু, কি কমু না কমু কিছুই বুঝতেছি না। তোমাদের আর কি বলবো, মা মা তো বয়স হয়েছে,
মা তো সবকিছু বুঝতো, আম্মাই তো এখানে বুঝে নাই। সেইখানে তো তোমার দোষারোপ কইরা কোনো লাভ নাই কও। তুমি তো বয়সে ছোট, বুঝো কম। তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করছিলাম যাতে তোমরা এই ভুল কাজটা না করো, কিন্তু যা হওয়ার তা তো হইয়াই গেছে। আমি তোমাদের ক্ষমা করে দিছি। যাই হোক, আমরা তো একই পরিবারের, আমরা তো আমরাই। আমি বড় বউ, আমি সিদ্ধান্ত নিছি তোমরা এই বাড়িতেই থাকবা। তুমি কি কও? আমি আর কি কমো, আসলে আমি কোনোদিন তোর খারাপ চাইনি কা, সবসময় ভালোই চাইছি। ছোটবেলা থেকে অনেক অন্যায় করছো, অপরাধ করছো, সবকিছু মাফ করে দিছি। কেন জানোস? আর আমি তো বড় ভাই, আমার সবকিছু সহ্য করতে হয়। আমার মনে কোনো রাগ বসা নাই। আমি সারা জীবন যা চাইছি তোর লেগা ভালোই চাইছি, কোনোদিন খারাপ চাইনি। কিন্তু তুই আমার সবসময় ভুল বুঝছস। যেহেতু তোর বড় ভাবি তোর মাফ করে দিছে, আমার মনে কোনো রাগ বসা নাই, আমি তোর মাফ করে দিছি। তাই আমার একটা কথা আছে, আমরা যেহেতু একই পরিবারে একই সাথে থাকবো, সেহেতু আমাদের সবার বুঝে শুনে কাজ করতে হইব। পরিবারের একটা মানুষ যদি ভুল করে, সেই ভুলের শাস্তি কিন্তু সবার পাইতে হয়। এই যে বাড়িটা বিক্রি হয়ে গেল, তখন জায়গা আছে একটুখানি, এই জায়গায় কিন্তু থাকতে আমাদের কষ্ট হয়ে যাইব। আবারও সংসারে অশান্তি হইতে পারে, একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হইতে পারে, কিন্তু এইসবে কিন্তু কান দেওয়া যাইব না। সব সময় এটা মাথায় রাখতে হইব যে যাই হয়ে যাক, আমরা একই পরিবারে আছি, আমরা একই পরিবারের মানুষ। কোনো কিছুতে আমরা ভাঙ্গা যাইব না, দমবে যাইব না। আমরা একসাথে এই সংসারটা গুছায় রাখবো, আগলায় রাখবো। ছোট বউ, তোমার কাছে আমার এইটুকু চাওয়া, সংসারটা সবসময় আগলায় রাখো। ভাবি, আমরা তো তোমার কাছে চিরকৃতজ্ঞ। এত বড় ভুল করার পরেও তুমি আমাদেরকে মাফ করে দিছো। আজকের থেকে আমিও তোমার সাথে সংসার গুছায় রাখবো। তুমি তো আমার ছোট বোনের মতো, আর ছোটরা যদি ভুল করে তাহলে বড়দের ক্ষমা করে দিতে হয়। তা না হলে কিসের বড় হইলাম? হ্যাঁ, তোমাদের মতো একই ভুল যদি আমরা করি তাহলে তো বড় হওয়ার কোনো মানেই হয় না। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু মনে রাখি নাই, আর কিছু মনে রাখবোও না। যদিও আমি এই বাড়ির গার্জিয়ান, কিন্তু আমি আমার বড় বউরেই গার্জিয়ান মানি। কারণ তুমি তো এই সংসারটা আগলে রাখছো, নাকি কও? হ, তুমি একদম ঠিক কইছো। এতদিন তুমি ঠিক ছিলা, আমি ভুল ছিলাম। কিন্তু এখন আমার ভুল যেহেতু ভাঙছে, এখন এই বাড়ির পুরা দায়িত্ব সব আমাকে বড় বউ। তাহলে তো হয়েই গেল, আর কোনো সমস্যাই থাকবো না। এই সংসারটা আমরা আদর যত্ন কইরা একবারে সুন্দর কইরা তুলবো। আম্মা যেহেতু আমাকে বাড়ির মুরব্বী, আম্মা আমাকে পরিচালনা করব। কি কন আম্মা? বড় বউ যেটা কইছে একদম ঠিক কথাই কইছে।